প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং বাসায় বসে পড়াশোনা করছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর মানবিক বিভাগের ভূগোল ও পরিবেশ বিষয়ের পঞ্চম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো থেকে দেখেছো যে আমি ছোট ছোট পরিসরে তোমাদের ক্লাসগুলোকে সাজিয়েছি এবং প্রত্যেকটি বিষয় বা প্রত্যেকটি টপিককে তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী, এখানে ছোট টপিকগুলোকে বড় পরিসরে তুলে ধরার অন্যতম কারণ হচ্ছে তোমাদের বিষয়টি ভালোভাবে বোঝার সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো যে আমরা পঞ্চম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আজকে আলোচনা করি। এখানে আমরা চারটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম যে ছবিটা তা হচ্ছে যে খোলা আকাশ, এরকম একটি ছবি। তার পাশেই ছবিটা হচ্ছে যে ঘাস ফুল ফুটে আছে এবং আকাশের সুন্দর পরিষ্কার আকাশের ছবি। এবং তার নিচে যে দুটি ছবি আছে সেখানে দেখা যাচ্ছে যে একটি গাড়ি বা বিভিন্ন স্থাপনা এবং সূর্য রশ্মি নিচে পড়ছে। এবং পাশেও যে ছবিটা তা হচ্ছে যে একটি ভূগোলকের ছবি এবং এই ভূগোলককে বিভিন্নভাবে অর্ধচন্দ্রের মতো বিভিন্ন রেখা টানা এবং এগুলোতে বিভিন্ন শব্দ দেওয়া। যেমন প্রথম যে ছবিটা তা হচ্ছে যে ওজোন লেয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। তার পাশের ছবিতে আমরা যদি আবার বলি যে এই ধরনের শব্দগুলোই দেওয়া আছে, তাহলে আমরা ইতিমধ্যেই বুঝে ফেলেছি যে আজকে আমরা কি আলোচনা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব বায়ু, অর্থাৎ বায়ুমণ্ডল নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বায়ুর উপাদান ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে আলোচনা করব। সাধারণত আমাদের চারপাশেই হচ্ছে বায়ু বেষ্টন করে আছে, কিন্তু আমরা এই বায়ু সম্পর্কে কয়জনই বা জানি? আজকে আমরা বায়ু সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করব। আমাদের আলোচনার পূর্বেই আমরা আমাদের শিখন ফলগুলো জেনে নিই। আমাদের 1 নম্বর শিখন ফল হচ্ছে বায়ুর উপাদানগুলোর নাম বলতে পারবে, বায়ুমণ্ডলের স্তরগুলো চিহ্নিত করতে পারবে, বায়ুমণ্ডলের স্তরগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। এই হচ্ছে আমাদের আজকের শিখন ফল। প্রিয় শিক্ষার্থী, এখানে আছে যে অদৃশ্য আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, অর্থাৎ পৃথিবীর উপরে কিছু উপাদান আছে। অনেক ধরনের উপাদানই পৃথিবীর উপরে অর্থাৎ বায়ুতে রয়েছে। আমরা বিভিন্ন উপাদানগুলোই আজকে দেখব। প্রিয় শিক্ষার্থী, বায়ুমণ্ডল অর্থাৎ যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। এই বায়ুমণ্ডল নানা প্রকার গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত। এখানে বিভিন্ন ধরনের জীব তোমার বিভিন্ন ধরনের গ্যাসও রয়েছে এবং এই বায়ুমণ্ডল বিভিন্ন স্তরে বিভক্ত। যদিও আমরা যখন আকাশে বা উপরের দিকে তাকাই তখন মনে হয় যে অনন্ত আকাশ, যে আকাশের কোনো শেষ নেই, কিন্তু এই আকাশ যে যা হচ্ছে বায়ুমণ্ডল তাকে বিভিন্নভাবে বিজ্ঞানীরা ভাগ করেছেন। আমরা আজকে সেই ভাগগুলো দেখব এবং প্রত্যেকটি ভাগেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। প্রিয় শিক্ষার্থী, প্রথমে হচ্ছে যে বায়ুর উপাদান অর্থাৎ আমাদের চারপাশে যে বায়ু রয়েছে বা আমাদের যে বায়ুমণ্ডল সেখানে কি কি উপাদান আছে তা আমরা দেখব। এখানে বায়ুমণ্ডলে বৃহৎ যে উপাদান বা সবচেয়ে বেশি জায়গা জুড়ে যে উপাদান দখল করে আছে তা হচ্ছে নাইট্রোজেন, যার পরিমাণ হচ্ছে ৭৮.০২ ভাগ। এবং পরে আরেকটি উপাদান হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, যা হচ্ছে আমরা কি শ্বাস গ্রহণের পর ছেড়ে দেই, যার পরিমাণ হচ্ছে যে ০.০৩ ভাগ। এবং আরেকটি উপাদান হচ্ছে যে আর্গন, যা হচ্ছে ০.০.৮০ ভাগ। আরেকটি উপাদান হচ্ছে যে জলীয় বাষ্প, এর পরিমাণ হচ্ছে যে ০.৪১ ভাগ। এবং অন্যান্য গ্যাস যেটা তা হচ্ছে ০.০২ ভাগ। এখন আমরা
আমাদের আসল যে উপাদান, যে উপাদানের জন্য আমরা বেঁচে আছি, যা আমাদের প্রতি মুহূর্তে প্রয়োজন হচ্ছে, তা হচ্ছে যে অক্সিজেন। এই অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.71 ভাগ। তাহলে আমরা বলতে পারি যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে নাইট্রোজেন। প্রিয় শিক্ষার্থী, বায়ুমণ্ডলকে 5টি স্তরে ভাগ করা হয়েছে। 1 নম্বর স্তর হচ্ছে যে ট্রপোমণ্ডল, 2 নম্বর হচ্ছে স্ট্রাটোমণ্ডল, 3 নম্বর হচ্ছে মেসোমণ্ডল, 4 নম্বর হচ্ছে তাপমণ্ডল এবং 5 নম্বর হচ্ছে এক্সোস মণ্ডল। এখানে ছবির মাধ্যমে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন মণ্ডল অর্থাৎ বিভিন্ন ভাগের বিভিন্ন ধরনের গভীরতা রয়েছে, যে অর্থাৎ কতটুকু জায়গা জুড়ে অবস্থান করছে প্রত্যেকটি মণ্ডল। এখানে হচ্ছে যে ট্রপোমণ্ডল, যা হচ্ছে 0 থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ঠিক উপরের দিকে 0 থেকে 10 কিলোমিটার, এই অংশটাকে ধরা হয় ট্রপোমণ্ডল। তারপর হচ্ছে যে 10 থেকে 30 কিলোমিটার, তা হচ্ছে স্ট্রাটোমণ্ডল, এবং 30 থেকে 50 কিলোমিটার, তা হচ্ছে মেসোমণ্ডল, এবং 50 থেকে 400 কিলোমিটার, এবং এটা হচ্ছে কি তাপমণ্ডল, এবং উপরের যে অংশ তা হচ্ছে অর্থাৎ 400 মণ্ডল থেকে উপরে অংশটা, তা হচ্ছে এক্সোস মণ্ডল। এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের 5টি স্তরের গভীরতা, এবং এই চিত্রের সাহায্যেও আশা করি তোমরা বায়ুমণ্ডলের যে স্তরগুলো কিভাবে সজ্জিত তা তোমাদের পরিষ্কার হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এখানে আমরা দেখছি যে আবারও ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, তারপরে তাপমণ্ডল, এক্সোমণ্ডল। এখানে ছবিতে দেওয়া আছে যে ট্রপোপজ, তারপরে ওজোন গ্যাস, মেসোমণ্ডল, মেসোপজ, কৃত্রিম উপগ্রহ, বিভিন্ন রকেট, উল্কা, এগুলোর ছবি দেওয়া আছে, বিমান। তো এই মণ্ডলগুলোর মধ্যেই এগুলো সীমাবদ্ধ, অর্থাৎ আমরা যে বিমান চলাচল করতে দেখি বা রকেট বা কৃত্রিম উপগ্রহ, উল্কা, এগুলো যে আছে, এগুলো হচ্ছে এই মণ্ডলগুলোর মধ্যেই অবস্থান করছে। যার কারণে এই চিত্রটা তোমাদের ভালোভাবে বোঝার জন্যই উপস্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীতে যাই, দেখি যে এখানে আছে যে তোমার ট্রপোমণ্ডল, অর্থাৎ ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য। ট্রপোমণ্ডল সাধারণত নিরক্ষীয় অঞ্চলে 16 থেকে 19 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মেরু অঞ্চলে হচ্ছে 13 কিলোমিটার, এবং বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রপোমণ্ডল, এবং বায়ুমণ্ডলের ওজনের 75 ভাগ এখানেই রয়েছে। বৃষ্টিপাত, তুষারপাত, ঝড় এই মণ্ডলেই হয়ে থাকে। এছাড়াও কুয়াশা, শিশির, মেঘ, বায়ুপ্রবাহ এই ট্রপোমণ্ডলেরই অংশ, অর্থাৎ এগুলো হচ্ছে ট্রপোমণ্ডলেই হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, ট্রপোমণ্ডলের তাপমাত্রা হচ্ছে 54 ডিগ্রি সেলসিয়াস। ট্রপোমণ্ডলের শেষ প্রান্ত অংশকে বলা হয় ট্রপোবিরতি বা ট্রপোপজ। বিমান চলাচল সাধারণত এই স্তরেই হয়ে থাকে। তার পরবর্তী স্তর হচ্ছে যে স্ট্রাটোমণ্ডল। স্ট্রাটোমণ্ডলের গভীরতা হচ্ছে 50 কিলোমিটার, এবং এর মধ্যে রয়েছে যে স্ট্রাটোবিরতি। ওজোন গ্যাসের স্তর এই স্ট্রাটোমণ্ডলেই রয়েছে। এখানে আবহাওয়া শান্ত, শুষ্ক ও ঝড় বৃষ্টি নেই। এখানে জেট বিমান চলাচল করে, অর্থাৎ এই স্তর দিয়ে জেট বিমান চলাচল করে। প্রিয় শিক্ষার্থী, ওজোন গ্যাসের স্তর, অর্থাৎ স্ট্রাটোমণ্ডলেরই একটি অংশ হচ্ছে ওজোন গ্যাসের স্তর। এখানে সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শোষণ করে, তা তোমরা জানো যে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়, যার কারণে এই ক্ষতিকর রশ্মি পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে পারে না। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর হচ্ছে যে মেসোমণ্ডল। এর গভীরতা হচ্ছে 80 কিলোমিটার, তাপমাত্রা হচ্ছে 83 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরেই রয়েছে মেসোবিরতি। শীতলতম উল্কা পুড়ে যায় এই অংশে। প্রিয় শিক্ষার্থী, 4 নম্বর হচ্ছে যে তাপমণ্ডল। এর গভীরতা হচ্ছে প্রায় 500 কিলোমিটার। বায়ু আয়নযুক্ত, রঞ্জন রশ্মি ও বেগুনি রশ্মি। এ স্তরে বেতার তরঙ্গ বাধা পেয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। আমরা যে বেতার শুনি বা রেডিও শুনি, তা হচ্ছে যে এই স্তরে গিয়ে বাধা পায় এই শব্দটা, তারপরে আবার কি পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে।
এবং সর্বশেষ যে মণ্ডল তা হচ্ছে এক্সো মণ্ডল। এর গভীরতা হচ্ছে 960 কিলোমিটার। তাপমাত্রা 3000 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এরপরেই হচ্ছে মহাকাশের অবস্থান। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের জন্য একটি কাজ আছে, তা হচ্ছে যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব, অর্থাৎ বিভিন্ন স্তরের গুরুত্ব তোমরা বিশ্লেষণ করবে। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা খাতা কলম, প্রথমে হচ্ছে বইটি ভালোভাবে পড়বে, পড়ে খাতা কলম নিয়ে বইটি বন্ধ করে লেখার চেষ্টা করবে যে প্রত্যেকটি স্তরের গুরুত্ব কেন। তাহলেই দেখবে যে বিষয়টা তোমাদের কাছে আরো ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এখানে তোমাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে। আশা করি যে এই প্রশ্নগুলোর উত্তর যখন তোমরা বের করবে তখন আরো জিনিসটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এবং এই প্রশ্নগুলোর উত্তর আমার আলোচনায় রয়েছে, এবং ইতিমধ্যে তোমরা সাথে সাথেই হয়তো এই প্রশ্নগুলোর উত্তর বলে দিতে পারবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে বায়ুর উপাদানগুলো কি কি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে। 3 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে মেঘ, বৃষ্টি ও ঝড় আছে। 4 নম্বর হচ্ছে ওজোন স্তরের বৈশিষ্ট্য কি। 5 নম্বর হচ্ছে যে বায়ুমণ্ডলে কোন স্তরে উল্কা পুড়ে যায়। এই হচ্ছে তোমাদের জন্য ছোট ছোট প্রশ্নগুলো, যা আমার আলোচনাতেই উত্তরগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমার আলোচনার পর তোমরা বই খুলে বিষয়টি আরো ভালোভাবে পড়ে নিবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।